ওয়েলকাম টু সঙ্গে সৌমেন উইথ ইংলিশ। আজকে আমরা সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনিট টেন্স নিয়ে ডিসকাস করব। আমি একেবারে প্রথম ভিডিওতে বলেছিলাম যে সবার যেটা টেন্স নিয়ে সমস্যা হয় সেটা হলো টেন্স চিনতে পারা। এটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। কখন কোন টেন্স হবে সেটা বুঝতে পারা, তারপরে রুলস, দেন সেন্টেন্স কনস্ট্রাকশন। আমি প্রথম ভিডিওতে 12টা টেন্সই আমি ডিসকাস করেছিলাম কিভাবে সেই 12টা টেন্স চিনব সহজ বাংলা ভাষায়। সেই প্রথম ভিডিওটা যদি না দেখে থাকো দেখতে পারো, অবশ্যই সেটা কিন্তু দেখতেই হবে, একেবারে ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে যে টেন্স কিভাবে চিনতে হয়। আর এই ভিডিওতে আমি সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনিট টেন্স সম্পর্কে আবারও বলবো যে এই টেন্স কিভাবে তোমরা চিনতে পারবে, তারপর সেটা রুলস বলবো, সেন্টেন্স কনস্ট্রাকশন আমরা কিভাবে করব, অ্যাফার্মেটিভ সেন্টেন্স কিভাবে লিখবো এই টেন্সের, নেগেটিভ কিভাবে লিখবো, ইন্টারোগেটিভ কিভাবে লিখবো, সঙ্গে অনেক উদাহরণ দেব। তাহলে চলো শুরু করা যাক। পাস্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স কখন হয়? অতীতে যখন কোনো ঘটনা ঘটেছিল বোঝায়, ঠিক আছে? অর্থাৎ আমি খেয়েছিলাম, সে গিয়েছিল, তিনি বলেছিলেন, মা রান্না করেছিলেন, বাবা গিয়েছিল, আমি পড়েছিলাম, সে সাহায্য করেছিল, তুমি খেলেছিলে। অর্থাৎ অতীতে কোনো একটা ঘটনা অনেক দিন আগে ঘটেছিল। আমি গতকাল ভাত খেয়েছিলাম, তাহলে অনেক দিন আগে হতে হবে সেটা নয়, একেবারে অতীত হলেই হবে। অতীতে কোনো একটা ঘটনা সম্পূর্ণ হয়েছিল, কমপ্লিট অ্যাকশন। আমি ভাত খেয়েছিলাম, আমি বই পড়েছিলাম, তুমি বাজারে গিয়েছিলে, সে আমাকে সাহায্য করেছিল, আমি উপন্যাসটা পড়েছিলাম, বাবা অফিসে গিয়েছিলেন, ঠিক আছে? এই ধরনের ক্ষেত্রে মা রান্না করেছিলেন, ছেলেরা ফুটবল খেলছিল সেটা কিন্তু বলিনি, বা ছিল সেটা কিন্তু বলছি, খেলছিল বলিনি, তাহলে সেটা আবার কন্টিনিউয়াস অ্যাকশন হয়ে যাবে, ঠিক আছে? তুমি এসেছিলে, তুমি আসছিলে সেটা কিন্তু বলিনি, ঠিক আছে? তিনি বলেছিলেন, তিনি বলছিলেন সেটা কিন্তু বলেনি, তিনি বলেছিলেন, তিনি করেছিলেন, তিনি খেয়েছিলেন, তারা সেটা আমাকে দিয়েছিল, আমি সেখানে গিয়েছিলাম, ঠিক আছে? এই ধরনের এক্সপ্রেশন যখন থাকবে তখন কিন্তু আমরা সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনিট টেন্স সেটা হবে, সেইটা আমরা কিন্তু বুঝে থাকবো। এইবার আমরা তো বুঝলাম যে সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনিট টেন্স কখন হবে। তাহলে সেন্টেন্স কিভাবে আমরা কনস্ট্রাক্ট করব, তার জন্য একটা রুলস দরকার, গ্রামাটিক্যাল। সেই রুলসটা কি? এই যে সাবজেক্টের পরে আমরা বসাবো ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম কি? আমরা জানি মোস্ট ইম্পর্টেন্ট ভার্বের অনেকগুলো ফর্ম হয়, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট 3টে পার্ট আমরা জানি, যেটা ফার্স্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম আমরা বলি, আরেকটা হচ্ছে পাস্ট ফর্ম বা সেকেন্ড ফর্ম, আরেকটা হচ্ছে থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। যেরকম গো, ওয়েন্ট, গন, এখানে ওয়েন্টটা হচ্ছে পাস্ট ফর্ম বা সেকেন্ড ফর্ম। তাহলে এই টেন্সের ক্ষেত্রে আমরা V2 অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ফর্মটাকে নেব। রাইট, রোট, রিটেন, রোটটা পাস্ট ফর্ম বা সেকেন্ড ফর্ম অর্থাৎ এটাই V2। এই টেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু V2কে কাজে লাগাবো। ইট, এট, ইটেন, আমরা কিন্তু এটকে নেব। প্লে, প্লেড, প্লেড, ইডি যুক্ত করে অনেক সময় সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা সেটাকেই নেব, ঠিক আছে? হেল্প, হেল্পড, তাহলে সেটাকে আমরা হেল্পটাকে নেব। টেল, টোল্ড, তাহলে সেটাকে আমরা টোল্ডটাকে নেব, ঠিক আছে? তাহলে আমি যদি এই সেন্টেন্সটাকে দেখি, আমি গতকাল তোমাকে দেখেছিলাম, তাহলে তোমাকে দেখছিলাম কিন্তু বলিনি, আমি তোমাকে দেখেছিলাম, অর্থাৎ অতীতে কোনো একটা ঘটনা ঘটেছিল, ঠিক আছে? তাহলে আমি তোমাকে দেখেছিলাম, তাহলে আমি কি বলেছি? টেন্স কার হয় না ক্রিয়ার হয়, কালটা হয় ক্রিয়ার, ভার্বের টেন্স হয়। তাহলে এই সেন্টেন্সে আমরা কি দেখবো? মেন ভার্ব হচ্ছে দেখেছিলাম। তাহলে দেখেছিলাম, শুধু এইটা দেখেই আমরা বুঝতে পারছি সেন্টেন্সটা কিন্তু সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে। তাহলে দেখেছিলাম, তাহলে কে দেখেছিল? না আমি দেখেছিলাম। তাহলে আমিটা কি? আমিটা সাবজেক্ট, এইটা হচ্ছে মেইন ভার্ব, ঠিক আছে? কাকে দেখেছিলাম? না তোমাকে দেখেছিলাম, ঠিক আছে? অবজেক্ট, দেন হচ্ছে গতকাল। তাহলে সাবজেক্ট আমি বসাবো কি? আমি, অর্থাৎ আই দেখেছিলাম, V2 আমরা নেব। তাহলে দেখেছিলাম, দেখা ইংরেজি কি? সি, তাহলে সি, স, সিন, তাহলে স, V2 হচ্ছে স বা পাস্ট ফর্ম বা সেকেন্ড ফর্ম হচ্ছে স। তাহলে আমি বলবো যে আই স। কাকে দেখেছিলাম? না তোমাকে দেখেছিলাম, তাহলে আই স ইউ। কবে? না গতকাল দেখেছিলাম, তাহলে ইয়েস্টারডে, আই স ইউ ইয়েস্টারডে।
ডে, আমি গতকাল তোমাকে দেখেছিলাম, আমি তোমাকে বইটা দিয়েছিলাম, তাহলে মেইন ভার্ব কোনটা না দিয়েছিলাম, তাহলে দিয়েছিলাম এই ওয়ার্ডটা দেখে, এই এক্সপ্রেশনটা থেকে আমরা বুঝে গেলাম যে এটা সিম্পল পাস্ট টেন্সে আছে, কারণ দিচ্ছিলাম নেই, ঠিক আছে, দেব নেই, দিই নেই বা দিচ্ছি নেই, দিয়েছিলাম অর্থাৎ অতীতে কোনো একটা ঘটনা ঘটেছিল, দিয়েছিলাম, পড়েছিলাম, গিয়েছিলাম, বলেছিলাম, বলেছিলেন, শুনেছিলেন, তুমি এসেছিলে, আমি গিয়েছিলাম, সে দিয়েছিল, আমি তাকে সাহায্য করেছিলাম, বাবা অফিসে গিয়েছিলেন, এই ধরনের এক্সপ্রেশন। তাহলে দিয়েছিলাম, কে দিয়েছিল না আমি দিয়েছিলাম, কি দিয়েছিলাম না বইটা দিয়েছিলাম, তোমাকে দিয়েছিলাম, ঠিক আছে। তাহলে আমি তোমাকে বইটা দিয়েছিলাম, তাহলে আই দিয়েছিলাম, দেওয়া ইংরেজি কি না গিভ, গিভ, গেভ, গিভেন, তাহলে গেভটাকে আমরা নেব কারণ V2 ভার্বের সেকেন্ড ফর্ম, অর্থাৎ হচ্ছে পাস্ট ফর্ম V2, তাহলে আই গেভ, আই গেভ কাকে দিয়েছিলাম না তোমাকে দিয়েছিলাম, আই গেভ ইউ, আমি তোমাকে দিয়েছিলাম, কি দিয়েছিলাম না বইটি দিয়েছিলাম, আই গেভ ইউ দ্য বুক, আই গেভ ইউ দ্য বুক। এই গেল অ্যাফার্মেটিভ, এই গেল অ্যাফার্মেটিভের নিয়ম। তাহলে এইটা কি না আমরা বলতে পারি যে অ্যাফার্মেটিভ বা হ্যাঁবাচক, ঠিক আছে, হ্যাঁবাচক বাক্যের ক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে গঠন করব। তাহলে এই রুলটাকে আমরা কিন্তু মনে রাখবো, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। এইবার আমরা যদি নেগেটিভ করতে যাই, আমরা যদি নেগেটিভ করতে যাই, ঠিক আছে, নেগেটিভ করতে গেলে কি করতে হবে, তখন কিন্তু একটুখানি আলাদা আছে। নেগেটিভ করতে গেলে আমাদের একটা হেল্পিং ভার্ব লাগবে। আমরা এই ক্ষেত্রে আমরা দেখলাম যে সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আগের ভিডিওটা, সেটা তোমরা দেখতে পারো। সেই ভিডিওতে আমরা কি নেগেটিভ আর ইন্টারোগেটিভ করার সময় ডু বা ডাজের হেল্প নিয়েছিলাম, আর এইখানে আমরা শুধুমাত্র ডিডের হেল্প নেব, ঠিক আছে। আমরা সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে নেগেটিভ করার জন্য আমরা কিন্তু ডিড নটের হেল্প নেব, ঠিক আছে, আমরা কিন্তু ডিড নটের হেল্প নেব, ঠিক আছে। ডিড নটের হেল্প আমরা নেব। তাহলে এইবার একটা টুইস্ট আছে, আমরা যেই ডিড নট বসাবো, ডিড নটের পরে আমরা কিন্তু ভার্বটাকে বসাবো, তখন কিন্তু আর V2 কিন্তু আর বসবে না। যেই ডিড নট চলে আসবে সেন্টেন্সে, ডিড নট যেই চলে আসবে সেই কিন্তু V1 বসে যাবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে যাবে। তখন এই গো থাকলে তখন এই কিন্তু গো বসে যাবে, তখন কিন্তু রাইট বসে যাবে, ডিড নট রাইট, ডিড নট গো, ডিড নট ইট, ডিড নট প্লে, ডিড নট হেল্প, ডিড নট টেক, ঠিক আছে, ডিড নট রিড, ডিড নট স্পিক, ডিড নট টেল, এইভাবে কিন্তু হয়ে যাবে। তাহলে আই স ইউ ইয়েস্টারডে, আমি তোমাকে গতকাল দেখেছিলাম, আমি তোমাকে গতকাল দেখেছিলাম না, অদ্ভুত লাগছে বাংলায় শুনতে, আমি তোমাকে গতকাল দেখেছিলাম না, এটা আবার কি ধরনের হয় আমরা তো বলি না। আমি এটা জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য বললাম যে আমি গতকাল তোমাকে দেখেছিলাম যদি অ্যাফার্মেটিভ হয়, আমি তোমাকে গতকাল দেখেছিলাম না তাহলে নেগেটিভ। তাহলে অ্যাকচুয়ালি বাংলায় আমরা কি বলি, আমি তোমাকে গতকাল দেখিনি, আমি জাস্ট বোঝানোর জন্য দেখেছিলামের সাথে নাটা যোগ করলাম, নেগেটিভ, এটা বোঝানোর জন্য, ঠিক আছে। তাহলে আমি তোমাকে গতকাল দেখিনি বা দেখেছিলাম না যদি কীভাবে বুঝতে চাও, তাহলে আই সাবজেক্টের পরে সেক্ষেত্রে আমরা কী বসাবো, নেগেটিভের জন্য, নেগেটিভের জন্য আমরা কিন্তু সাবজেক্টের পরে একটা ডিড নটকে বসাবো, তারপরে কিন্তু V1কে বসাবো নেগেটিভের জন্য, ঠিক আছে, এই যে -VE নেগেটিভের জন্য আমরা কিন্তু সাবজেক্টের পরে ডিড নট বসাবো, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, V2 কিন্তু তখন আর বসাবো না, তারপর অবজেক্ট, তারপরে বাকি অংশ। তাহলে আই ডিড নট, আই ডিড নট, তাহলে স, সি স সিন, তাহলে V1টাকে আমরা নেব, প্রেজেন্ট ফর্মটাকে নেব, তাহলে আই ডিড নট সি, আই ডিড নট সি ইউ ইয়েস্টারডে, আমি গতকাল তোমাকে দেখিনি বা আমি তোমাকে গতকাল দেখেছিলাম না, ঠিক আছে। এইভাবে কিন্তু সেন্টেন্স আমরা গঠন করব। ঠিক সেইভাবে আমি তোমাকে বইটি দিয়েছিলাম, তার মানে আমি তোমাকে বইটি গতকাল দিয়েছিলাম না বা আমি তোমাকে বইটি গতকাল দিইনি, নেগেটিভ। তাহলে আমরা কী করবো, সাবজেক্টের পরে কী নিয়ে আসবো, ডিড নটকে বসাবো। তাহলে আই ডিড নট
তাহলে আই ডিড নট, তাহলে গেভ আছে, গিভ, গেভ, গিভেন, আমরা গিভটাকে নেব, গেভটাকে V2 কে নেব না, আমরা V1 কে নেব। তাহলে আই ডিড নট গিভ, I did not give you the book, I did not give you the book। তাহলে এইটা কিন্তু হয়ে গেল নেগেটিভ, এইটা হয়ে গেল নেগেটিভ। তাহলে নেগেটিভের ক্ষেত্রে এইটা কিন্তু অ্যাফার্মেটিভের ফর্মুলা, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। নেগেটিভ করতে গেলে কি করতে হবে, জাস্ট সাবজেক্টের পর একটা ডিড নটের হেল্প নিতে হবে, তারপর V2টা আর থাকবে না, V1 কিন্তু তখন হয়ে যাবে। ঠিক আছে, এইটা কিন্তু মনে রাখতে হবে। এইবার ডিড নটকে আমরা কন্ট্রাক্টেড করে লিখতে পারি, ডিডন্ট লিখতে পারি, যেরকম ডু নটকে ডোন্ট লিখি, ডাজ নটকে ডাজন্ট লিখি, ইজ নটকে ইজন্ট লিখি, ঠিক তেমনি আমরা ডিড নটকে ডিডন্ট লিখতে পারি, ডিডন্ট লিখতে পারি কন্ট্রাক্টেড করে। জেনারেলি এটা স্পোকেনে ইউজ হয় ডিডন্ট কন্ট্রাক্টেড ফর্মগুলো, বাট রিটেনে এখনও সেগুলো রিটেনেও ইউজ হয়। ওকে, এইবার হচ্ছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ করার সময় কি করতে হবে, আমরা দেখেছিলাম সিম্পল প্রেজেন্ট টেন্স এর ক্ষেত্রে আমরা ডু ডাসের হেল্প নিয়েছিলাম নেগেটিভ আর ইন্টারোগেটিভের ক্ষেত্রে। নেগেটিভের ক্ষেত্রে ডু ডাসের পরে একটা নট বসিয়েছিলাম, আর ইন্টারোগেটিভের ক্ষেত্রে ডু ডাসটাকে আমরা সাবজেক্টের আগে বসিয়ে নিয়ে এসেছিলাম। সেক্ষেত্রেও এইখানে কিন্তু আমরা ডিডকে ইউজ করছি, এইখানে আমরা ডিডের হেল্প নিচ্ছি। তাহলে নেগেটিভের ক্ষেত্রে কিন্তু আমরা ডিডের কিন্তু হেল্প নেব, নেগেটিভের ক্ষেত্রে কিন্তু আমরা ডিডের হেল্প নেব। ঠিক আছে, ডিডটাকে কোথায় প্লেস করব না, এই সাবজেক্টের আগে কিন্তু আমরা এইখানে কিন্তু আমরা ডিডটাকে কিন্তু প্লেস করব ইন্টারোগেটিভের ক্ষেত্রে। ঠিক আছে, ইন্টারোগেটিভের ক্ষেত্রে কিন্তু আমরা ডিডটাকে সাবজেক্টের আগে নিয়ে চলে আসবো। এইবার বোঝার আছে, আমরা যেই সেন্টেন্সে সাবজেক্টের আগে ডিডটাকে বসাবো, ঠিক আছে, তখন কিন্তু ভার্বের V2 ফর্ম আর থাকবে না, তখন কিন্তু ভার্বের V1 ফর্মই হয়ে যাবে। তাহলে নেগেটিভ আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সিম্পল পাস্ট টেন্স হওয়া সত্ত্বেও কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, অর্থাৎ V1 ফর্ম বসবে। ঠিক আছে, V1 ফর্ম বসবে। তাহলে নেগেটিভ আর ইন্টারোগেটিভের ক্ষেত্রে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে পাস্ট টেন্স হওয়া সত্ত্বেও কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। শুধুমাত্র অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বাচকের ক্ষেত্রে এই নিয়মটা চলবে, সাবজেক্ট প্লাস V2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম আমরা বসাবো। তাহলে আমি গতকাল তোমাকে দেখেছিলাম, এটাকে যদি আমরা কোয়েশ্চেন করি তখন কি করব, আমি কি গতকাল তোমাকে দেখেছিলাম, তাহলে কি করব, জাস্ট সাবজেক্টের আগে আমরা ডিডটাকে নিয়ে চলে আসব। ঠিক আছে, তাহলে ডিড আই, তারপরে সাবজেক্ট, তারপর কি আমরা V1 কে বসাবো। তাহলে ডিড আই সি ইউ ইয়েস্টারডে, আমি কি গতকাল তোমাকে দেখেছিলাম, তাহলে নেগেটিভের ক্ষেত্রে তাহলে ফর্মুলাটা কি দাঁড়ালো, নেগেটিভের ক্ষেত্রে ফর্মুলাটা দাঁড়ালো কিন্তু সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস V1, তারপরে বাকি অংশ। আর ইন্টারোগেটিভের ক্ষেত্রে ফর্মুলাটা কি দাঁড়ালো, ইন্টারোগেটিভের ক্ষেত্রে ফর্মুলাটা কিন্তু দাঁড়ালো, প্রথমেই বসে যাবে ডিড, তারপর বসে যাবে সাবজেক্ট, তারপর V1, তারপর কিন্তু বাকি অংশ বসে যাবে। ঠিক আছে, তাহলে আমি তোমাকে বইটা দিয়েছিলাম, তাহলে সাবজেক্টের আগে কিন্তু আমরা ডিডটাকে নিয়ে চলে যাবো। তাহলে ডিড আই গিভ ইউ দ্য বুক, আমি কি তোমাকে বইটা দিয়েছিলাম। তাহলে এই হলো ইন্টারোগেটিভের কিন্তু ফর্মুলা। এইভাবে কিন্তু আমরা নেগেটিভ বা ইন্টারোগেটিভকে কিন্তু আমরা গঠন করতে পারি সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে। ঠিক আছে,
যেমন আমি চিঠিটা লিখেছিলাম, তাহলে আই রোট দ্য লেটার। আমি চিঠিটা লিখেছিলাম না, তাহলে যদি বলি যে আমি চিঠিটা লিখেছিলাম, আই রোট, বা আই দিয়ে একটা হয়ে গেছে, হি রোট, সে চিঠিটা লিখেছিল, তাহলে হি রোট দ্য লেটার। যদি বলি সে চিঠিটা লিখেছিল, অ্যাফার্মেটিভ, সাবজেক্ট প্লাস V2 ভার্বের সেকেন্ড ফর্ম, রাইট, রোট, রিটেন, ঠিক আছে। দ্য লেটার অবজেক্ট, হি রোট দ্য লেটার, সে চিঠিটা লিখেছিল না বা সে চিঠিটা লেখেনি, তাহলে হি ডিড নট, সাবজেক্ট ডিড নট বসাবো, তাহলে হি ডিড নট, ভার্বে প্রেজেন্ট ফর্ম অর্থাৎ রাইট, রোট, রিটেন, রাইট বসাও, হি ডিড নট রাইট দ্য লেটার, সে চিঠিটা লেখেনি। সে কি চিঠিটা লিখেছিল, তাহলে ডিড বসাবো শুরুতে, তাহলে ডিড হি, ভার্বের ডিডের পরে সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে ডিড হি রাইট দ্য লেটার, সে কি চিঠিটা লিখেছিল। আই হেল্পড ইউ, আমি তোমাকে হেল্প করেছিলাম। আই ডিড নট হেল্প ইউ, তখন আর হেল্পড হবে না। আমি কি তোমাকে হেল্প করেছিলাম, ডিড আই হেল্প ইউ। এইবার WH কোয়েশ্চেন তো আমরা গঠন করতে পারি, তাহলে ডিড আই সি ইউ ইয়েস্টারডে, আমি কি তোমাকে গতকাল দেখেছিলাম। এবার WH ওয়ার্ড অর্থাৎ হোয়াট, হুইচ, হোয়াই, হাউ, ওয়েন, ওয়্যার, এইগুলো আমরা কি করব, জাস্ট আমরা এই ডিডের আগে কিন্তু বসিয়ে দেবো। এবং সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা ডু ডাজ দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করা স্টার্ট করি। প্রথমে ডু বা ডাজ বসে, তার আগে আমরা সেই WH ওয়ার্ডকে পুট করে দিতে পারি। ঠিক তেমনি ডিড আই সি ইউ ইয়েস্টারডে, এর আগে আমরা WH ওয়ার্ডকে পুট করে দিতে পারি। তাহলে যদি বলি যে হোয়েন ডিড আই সি ইউ ইয়েস্টারডে, আমি তোমাকে কখন দেখেছিলাম, তাহলে হোয়েন ডিড আই সি ইউ ইয়েস্টারডে, আমি তোমাকে কখন দেখেছিলাম। আমি তোমাকে কোথায় দেখেছিলাম, ওয়্যার ডিড আই সি ইউ ইয়েস্টারডে, ঠিক আছে, ওয়্যার ডিড আই সি ইউ ইয়েস্টারডে। আমি তোমাকে কেন দেখেছিলাম, ওয়াই ডিড আই সি ইউ ইয়েস্টারডে। এটা কি হয়, গ্রামারের ভাষায় হয়। আমি তোমাকে কিভাবে দেখেছিলাম, হাউ ডিড ইউ সি ইয়েস্টারডে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কিন্তু সেটা বসিয়ে দিতে পারি, চোখ দিয়ে দেখেছিলাম আর কি দিয়ে দেখেছিলাম। ডিড আই গিভ ইউ দ্য বুক, আমি কি তোমাকে বইটা দিয়েছিলাম। আমি তোমাকে বইটা কখন দিয়েছিলাম, তাহলে ওয়েন ডিড আই গিভ ইউ দ্য বুক, আমরা বলতেই পারি যে হোয়েন ডিড আই গিভ ইউ দ্য বুক। আমি তোমাকে বইটা কোথায় দিয়েছিলাম, ওয়্যার ডিড আই গিভ ইউ দ্য বুক, সেটা আমরা বলতে পারি হোয়ার ডিড আই গিভ ইউ দ্য বুক। আমি তোমাকে বইটা কিভাবে দিয়েছিলাম, ঠিক আছে, বাই পোস্ট দিয়েছিলাম নাকি হাতে হাতে দিয়েছিলাম, তাহলে হাউ ডিড আই গিভ ইউ দ্য বুক, হাউ ডিড আই গিভ ইউ দ্য বুক। হোয়াই ডিড আই গিভ ইউ দ্য বুক, আমি তোমাকে বইটা কেন দিয়েছিলাম, তাহলে হোয়াই ডিড আই গিভ ইউ দ্য বুক। ঠিক তেমনি ডিড হি রাইট দ্য লেটার, সে কি লেটার লিখেছিল। হোয়াই ডিড হি রাইট দ্য লেটার, সে চিঠিটা কেন লিখেছিল। হাউ ডিড হি রাইট দ্য লেটার, সে চিঠিটা কীভাবে লিখেছিল। হোয়েন ডিড হি রাইট দ্য লেটার, সে চিঠিটা কখন লিখেছিল। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা WH ওয়ার্ড দিয়ে আমরা কিন্তু WH কোয়েশ্চেন কিন্তু গঠন করতে পারি। ঠিক আছে, আর যেমনি ইয়েস নো কোয়েশ্চেন বা ডিড আই সি ইউ ইয়েস্টারডে আর ডিড আই গিভ ইউ দ্য বুক, এইগুলোর উত্তর কিন্তু ইয়েস নো হয়। এগুলো ইয়েস নো কোয়েশ্চেন। আমি কি তোমাকে কালকে দেখেছিলাম, হ্যাঁ দেখেছি অথবা না দেখিনি। ডিড আই গিভ ইউ দ্য বুক, আমি কি তোমাকে বইটা দিয়েছিলাম, হ্যাঁ দিয়েছো বা না দাওনি। ইয়েস বা নোতে আনসার আসে, তাই সেই জন্য এগুলো হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। ঠিক আছে, তো আর এইগুলো হচ্ছে WH কোয়েশ্চেন, যেহেতু WH ওয়ার্ড দিয়ে স্টার্ট হচ্ছে। ঠিক আছে, এইভাবে কিন্তু সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ ইয়েস নো কোয়েশ্চেন এবং WH কোয়েশ্চেন কিন্তু আমরা গঠন করতে পারি। তাহলে খুব সহজেই তোমরা বুঝতে পারলে যে কিভাবে সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্সটা আমরা কিভাবে চিনব এবং সেইখানে কিভাবে আমরা সেন্টেন্স গঠন করব। ঠিক আছে, যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করো, লাইক করো, ডেফিনেটলি শেয়ার করো। আর ভিডিওটা যদি পুরোটা দেখো
আর যদি বুঝতে না পারো ভিডিওটা আবার প্লে করো, কারণ এইখানে খুব সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি। ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করো যাদের ভিডিওটা সত্যি উপকারে আসতে পারে, যাদের টেন্স নিয়ে যাদের সমস্যা হচ্ছে। এই টেন্স সিরিজে আমি প্রত্যেকটা টেন্স ধরে ধরে ডিসকাস করব, আমি কথা দিচ্ছি। টেন্স নিয়ে এই সিরিজটা দেখার পরে আর কারো কোনো সমস্যা থাকবে না। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে রিগার্ডিং দ্য ক্লাস, তাহলে কমেন্টে তোমরা কোয়েশ্চেন করতে পারো, আমি সেখানে তোমাদের সাথে কিন্তু কথা বলবো, আমি সেখানে অবশ্যই রিপ্লাই দেবো। ওকে, তোমরা স্ন্যাপশট নিয়ে নিতে পারো।